হয়েছে প্রায় 1.5 সপ্তাহ হয়ে গেল, এখনো 1 মাসের লড়াই। তো যাদবপুরে ঘুরছেন, মানুষের পালস কি বুঝছেন এখনো পর্যন্ত? তো যাদবপুরে আমি অবচারিকভাবে এখন নির্বাচনে লড়ছি বলে এরকমভাবে ঘুরতে হচ্ছে না। যাদবপুরের মাটিতে রোজই আমি পায়ে হেঁটে নয় আমার স্কুটি নিয়ে ঘুরি। যাদবপুরের মানুষ তৃণমূলের সঙ্গে আছে। বিজেপি প্রার্থী এখানে সর্বরী দেবী, সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিজেপির ভোট বিগত কয়েকটা নির্বাচনে যাদবপুরে অনেকটাই বেড়েছে, সিপিএমের হারানো ভোট। কাকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন? সে তো মানুষ ঠিক করবে, লড়াইটা কে দ্বিতীয় হবে কে তৃতীয় হবে তার মধ্যে। যাদবপুরে আপনি বিদায়ী বিধায়ক, আবার মানুষের কাছে যাচ্ছেন, কোন কোন ইস্যুগুলো এবার তুলে ধরছেন মূলত মানুষের? যে আমরা যে কাজ করেছি যাদবপুরে, এই মুহূর্তে প্রায় 9টা পানীয় জলের জলাধারের কাজ চলছে। পানীয় জল যাদবপুরে একটা সবচেয়ে বড় সমস্যা ছিল, কতগুলোর কাজ শেষ হয়েছে, আরগুলো সব শেষ হওয়ার মুখে। এই কথা মানুষকে বলছি। এখানে জল জমার সমস্যাও কিছু জায়গায় ছিল, সেখানেও ড্রেনেজ পাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে। যাদবপুরের জলাধারগুলোকে আমরা নতুন রূপ দিয়েছি। যাদবপুরে পরিবেশ বান্ধব বৃক্ষ লাগানো, পার্কগুলো তৈরি করা তাই করেছি। যাদবপুরে 2টো হসপিটাল, বাঘাযতীন হসপিটাল এবং বিজয়গড় হসপিটাল, দুটোরই চরিত্র পাল্টেছে। প্রচুর মানুষ এখন চিকিৎসার জন্য আসে। বাঘাযতীন হসপিটালে আইসিইউ ইউনিট পর্যন্ত খোলা হয়েছে। দেবব্রত মজুমদার বিধায়কের আসনের বাইরে যদি দেবব্রত বাবুকে জিজ্ঞেস করি, যাদবপুরের কোন কাজগুলো দুটো হয়নি এখন আপনি করতে চাইবেন? যেটা আমি বললাম যে এখনো সব মানুষকে জল দিতে পারিনি, এটা আমি করতে চাই। যাদবপুর এক সময় শিল্প কেন্দ্র ছিল। সিপিএমের আমলে সব কটা শিল্প বন্ধ হয়ে বড় লোকের অট্টালিকা তৈরি হয়েছে। আমার যদি সাধ্য হয় যাদবপুরে আবার কিছু শিল্প যদি আনা যায়, এটা আমার স্বপ্ন। সর্বরী দেবী প্রচারে বেরিয়েই বলছেন যেটা যাদবপুরের ঐতিহ্য নয়, আমরা তো জানি যাদবপুরে এবার ধর্মযুদ্ধ লড়বে। যাদবপুরেও কি যে সাম্প্রদায়িক রাজনীতি তার বাতাবরণ, আপনি কি মনে করছেন ধর্মযুদ্ধ লড়বে যাদবপুর? দেখুন, যে যুদ্ধে ধর্ম নিয়ে যুদ্ধ লড়া এক জিনিস আর ধর্মযুদ্ধ এক জিনিস। আমরা সবাই ধর্মের পক্ষে, আমরা তো অধর্মিক নয়। ধর্ম মানে যা ভালো সেটা হলো ধর্ম। ধারতি স্বধর্ম, যে আমাদেরকে ধারণ করে, যে মূল্যবোধ ধারণ করে, সেটা হলো ধর্ম। আমরা এই ধর্মকে, মূল্যবোধকে সাথে নিয়ে নির্বাচনে আছি। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করছে তারা বলতে পারবে আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করি না। এসআইআরে প্রায় 55-58 হাজারের মতন নাম যাদবপুর থেকে ইতিমধ্যেই বাদ গেছে। মনে হয় সেটা আপনার ভোট বাক্সে কোনো তফাৎ? কিছুটা। আমাদের যাদবপুরে 60%, 63% ভোট পড়ে। যাদের নাম বাদ গেছে এসআইআর প্রাথমিক পর্যায়ে, তারা মৃত বা স্থানান্তরিত, তারা কোনোদিনই ভোট দিতে আসতো না। সুতরাং আমাদের এই নিয়ে কোনো চিন্তা নেই। গতবার লাস্ট প্রশ্ন 38,000-এর বেশি লিড ছিল, এবার লিড বাড়বে না কমবে? আমার তো মনে হয় আমরা যা কাজ করেছি লিড বাড়া উচিত।